নমস্কার, চলে এলাম একদম নতুন রেসিপি নিয়ে, মুচমুচে মুখরোচক আলুর মোগলাই পকোড়া নিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রত্যেকবারের মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে রেসিপিটা আমি শুরু করে দিই। এখানে আমি একটা বড় দেখে আলু নিয়েছি, আর আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুটা খুব সুন্দর করে এইভাবে গ্রেট করে নিতে হবে। একটা আলু খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি, আবার একটা আলু নিয়ে নিলাম। এখানে আমি দুখানা আলু নিয়েছি। আলু দুটো খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি এখানে জল দিয়ে দেব। তারপর একটু নুন দিয়ে দেবো, দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজে রাখবো। আলুর গায়ে যে একটা কষ আছে, কষটা খুব ভালোভাবে বার হয়ে যাবে। এই দেখুন, এখন কালো কালো লাগছে। এরপরে আলুটা ভালো করে চিপে চিপে জল থেকে তুলে নেবো এইভাবে, যাতে আলুতে একটু জল না থাকে। একদম খুব সুন্দর করে এরকম শুকনো করে করে তুলে নিতে হবে একদম। আলুগুলো খুব ভালো করে জল থেকে চিপে চিপে তুলে নিয়েছি। এই দেখুন জলটা কতটা কষ বার হয়েছে আলুর। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কিছুটা লঙ্কা কুচি নিয়েছি। লঙ্কাটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিতে পারবেন। আর দিয়ে দেবো গ্রেট করা আদা অল্প একটু, স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, বেসন আর অল্প একটু চালের গুঁড়ো দিলাম। তাহলে পকোড়াটা খুব ভালো মচমচে হবে। আর সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আপনাদের যদি হাতের কাছে চালের গুঁড়ো থাকে তাহলে দিতে পারে, সবসময় তো হাতের কাছে থাকে না। তার চালের গুঁড়ো ছাড়াও এটা বেসন দিয়েও খুব ভালো করে বানানো যাবে। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। অল্প সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না, ব্যাস এইটুকুই দেবো। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এই পকোড়াটা বানাতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আপনারা যখন তখন এটা বানিয়ে খেতে পারবেন। একদম রেডি হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। পকোড়াগুলো ভাজার জন্য কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও খুব ভালো গরম করে নিয়েছি। এবার ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দেব। কম আছে পকোড়াগুলো ভাজতে হবে, তাহলে পকোড়াগুলো ভালো মুচমুচে হবে আর ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, দেখতেও কত সুন্দর হয়েছে। এবার উঠিয়ে নেব। যেটা আছে একইভাবে ভেজে নেব। চটপট আলুর মোগলাই পকোড়াটা বানিয়ে নিলাম। এটা চা, কফি, মুড়ির সাথে খেতে খুব ভালো লাগবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে।